জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল পরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস, এই ভাইরাসকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। জাতীয় পার্টি কিভাবে বঙ্গভবনে আসে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কোন ধরনের আলাপ আলোচনায় জাতীয় পার্টির মতো একটা পরগাছা, জাতীয় পার্টির মতো একটা পাঁচাটা মেরুদণ্ডহীন দালালকে কোনো জায়গা দেওয়া হবে না। এই গত নির্বাচনেও ৬২টি রাজনৈতিক দল নির্বাচন প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের সাজানো পাতানো নির্বাচনে যায় নাই, শুধুমাত্র আওয়ামী লীগের দোসররাই এই নির্বাচনে গিয়েছে। আমাদের নেতৃবৃন্দ পরিষ্কারভাবেই বলেছে, জাতীয় পার্টির মতো সুবিধাবাদী দালাল পরগাছা বাংলাদেশের জন্য ভাইরাস, এই ভাইরাসকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করতে হবে। আমাদের নেতৃবৃন্দ বঙ্গভবনে প্রেসিডেন্টকে বলেছিল, ফ্যাসিস্ট হাসিনার দোসর জাতীয় পার্টি কিভাবে বঙ্গভবনে আসে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কোন ধরনের আলাপ আলোচনায় জাতীয় পার্টির মতো একটা পরগাছা, জাতীয় পার্টির মতো একটা পাঁচাটা মেরুদণ্ডহীন দালালকে কোনো জায়গা দেওয়া হবে না। আপনারা আমাদের শিক্ষিত ছাত্র যুবক তরুণ বন্ধুরা বক্তব্য দিচ্ছেন, টকশো করছেন, অনেক কথা বলছেন। কিছু কথা আপনাদেরকে একটু ওই কথার গ্রাউন্ড বুঝতে হবে এবং সেই অনুযায়ী কথা বলতে হবে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ দিক নির্দেশনা দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। আপনারা ওসি ইউনো ডিসিএসপি তাদেরকে আস্থায় নিয়ে আসুন, তাদেরকে মনোবল বৃদ্ধি করুন, কারণ স্বাভাবিকভাবেই যে পরিস্থিতি হয়েছে এবং এখনো একটি দুষ্কৃতিকারী গ্রুপ যারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, তাদের প্রশাসনের অনেকেরই হয়তো মনোবল কিছুটা ভেঙেছে। আবার যারা দুর্নীতি লুটপাট করেছে তারা তো জানে তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে, তাদেরকে চাকরিচ্যুত করা হবে। কাজেই ওরাও প্রশাসনের মধ্যে নানান ধরনের অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। গতকালকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেছি, গত 15 বছরে যারা পদোন্নতি পায় নাই, পদ বঞ্চিত ছিল, বাধ্যতামূলক অবসরে গিয়েছে কিংবা অন্যায়ের শিকার হয়েছে, তাদের প্রত্যেককে সকল সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করুন। এবং একই সাথে পুলিশি ব্যবস্থা যদি সক্রিয় করা না যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা ডিফিকাল্ট হবে। সেই কারণে আমরা দাবি জানিয়েছি দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনে আরো নতুন পুলিশ নিয়োগ দেওয়া। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। একই সাথে আমরা বলেছি যে সমস্ত জায়গাগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে, পুলিশের মনোবল বৃদ্ধি করার জন্য ওই সমস্ত থানায় প্রয়োজনে 10 কিংবা 20 জন সদস্যের একটি সামরিক বাহিনীর টিম ওখানে দিয়ে দেওয়া, আশা করি সেটির প্রয়োজন হবে না। কিন্তু এই সরকারের জন্য আমরা যেটা বলেছি, দুটি এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ, একটি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে এনে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা, আরেকটি হচ্ছে অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখা। কাজে এই জন্য আমরা যেটা বলেছি, এই সরকারের অনেকে না, কেউই কোনো রাজনৈতিক দলের সাথে ছিলেন না, তাদের অনেকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। কাজে আমরা তাদেরকে এখানে বসিয়েছি, তারা আমাদের মনোনীত সরকার, সুতরাং তাদেরকে সব ধরনের সহযোগিতা আমাদেরকে করতে হবে। দু একজনের কথা শুনেই রিয়াক্ট করা যাবে না, ক্ষোভ দেখানো যাবে না, একটু সময় নেন, তাদের কার্যক্রম দেখেন। আমার দৃঢ় বিশ্বাস, আমরা যে আস্থা এবং বিশ্বাসের জায়গা থেকে তাদেরকে সরকারে বসিয়েছি, তাদেরকে দায়িত্ব দিয়েছি রাষ্ট্র মেরামত করা, রাষ্ট্রের কাঠামোগত একটা গুণগত পরিবর্তন করা, রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তন আনা, সেটি তারা করবে। সেই সময়টুকু পর্যন্ত তাদেরকে দিতে হবে।